কারীমের সূরাত হুদের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত জিন্নাত রয়েছে, পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, শুধুমাত্র মানুষদের জন্য না, শুধুমাত্র জিনদের জন্য না, শুধুমাত্র গরু ছাগলদের জন্য না, ছোট্ট থেকে ছোট্ট প্রাণী পর্যন্ত যতগুলো প্রাণীকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আমি আল্লাহ পাক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা লিখেছেন সাহাবীদের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের নেতৃত্বে ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারায় একটা জামাত এসেছে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। ওই জামাত যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছেছে, যে খাবার দাবার নিয়ে ইয়ামান থেকে রওনা হয়েছিলেন, মদিনা মুনাওয়ারায় আসার পরে ওনাদের সেই খাবার দাবার শেষ হয়ে গেছে, খাবারের জন্য আর কোনো সামানা নাই, খাবার নাই। দুইজন ব্যক্তিকে ওনাদের পক্ষ থেকে পাঠিয়েছেন আল্লাহর রাসূলের কাছে, যাও তোমরা গিয়ে আল্লাহর রাসূলের কাছে আমাদের অবস্থা বর্ণনা করে কিছু খাবার দাবার নিয়ে আসো। দুইজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেলেন খাবার চাওয়ার জন্য, নিজেদের প্রয়োজনের কথা বলার জন্য। গিয়ে যখন আল্লাহর রাসূলের দরওয়াজার মধ্যে গিয়ে দাঁড়ালেন, ঘরের মধ্যে আওয়াজ করবেন, হঠাৎ দেখেন যে ভিতর থেকে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ আসতেছে। কান লাগায়া কোরআনে কারীমের তিলাওয়াত শুনছিলেন ওই দুই ব্যক্তি। আল্লাহর হাবিব ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করছিলেন। কোন আয়াত? আমি যে আয়াতে কারীমা আপনাদেরকে শুনাইলাম, সূরাত হুদের 6 নম্বর আয়াত। আল্লাহর হাবিব তিলাওয়াত করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাহিরে যেই দুই ব্যক্তি দাঁড়িয়েছিলেন, ওই ব্যক্তিরাও আরবি বুঝতেন, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলেন, শুনেই ওনারা বুঝতে পারলেন। একজনের মাথায় আসলো যে আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আল্লাহ পাক, তাহলে আল্লাহ পাক যদি আমাদের রিজিকের মালিক হয়ে থাকে, আমরা কেন আল্লাহর রাসূলের কাছে খাবার চাইতে আসলাম? আমরা তো আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল তো আমাদের রিজিকের মালিক না, আমরা আল্লাহর রাসূলের কাছে খাবার চাইতে আসলাম কেন? ওই ব্যক্তির মাথার মধ্যে আসলো, আল্লাহ পাক যদি ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর রিজিকের মালিক হয়ে থাকেন, তাহলে আমাদের রিজিকও আল্লাহ পাক আমাদের কাছে পৌঁছাবেন, কোনো সন্দেহ নাই। ওই দুই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আর খাবার চাইলেন না, ফিরে গেলেন নিজেদের জামাতের কাছে, নিজেদের দলের কাছে। কিন্তু দলের কাছে গিয়ে এই কথা বলেন নাই যে আল্লাহর রাসূলের কাছে আমরা খাবার চাই নাই, এটা না বলে ওনারা গিয়ে ওনাদের কাজ করতেছেন। ওনাদের ইয়াকিন আর বিশ্বাস এটা হয়ে গিয়েছে, ওই আল্লাহ পাক যিনি বলেছেন তিনি আমাদের রিজিকের মালিক, আমার যদি পৃথিবীতে হায়াত থাকে, ওই আল্লাহ পাক আমার কাছে আমার রিজিক অবশ্যই পৌঁছায় দিবেন। বলেন না ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম কিছুক্ষণ পরে দেখে সাদা শুভ্র পোশাক পরা এক ব্যক্তি খাঞ্চা ভরা রুটি আর গোশত নিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। সকলে সেই রুটি আর গোশত পেট ভরে খাইলেন, এরপরও কিছু খাবার রয়ে গেছে। এই খাবারগুলো কি করবেন? এই খাবারগুলো রুটি আর গোশতগুলো আবার অন্য দুইজন ব্যক্তিকে দিয়া আল্লাহর রাসূলের কাছে পাঠায়া দিছে। ও নবী, আপনি পাঠিয়েছিলেন এই খাবারগুলো আমরা খাওয়ার জন্য, আমরা খাবার খাওয়ার পরেই খাবারগুলো অতিরিক্ত বেঁচে গেছে, আপনি এই খাবারগুলো আপনি আপনার সাহাবায়ে কেরামকে খাওয়ায়া দেন। আল্লাহর রাসূল বলেন, না, আমি তো কারো কাছে কোনো খাবার পাঠাই নাই। কোরআন শরীফের 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক এই কথাই বলেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, রে গোলাম, তোমাদের যে ধারণাই দুনিয়ার জিন্দেগিটাই আসল জিন্দেগি, এই দুনিয়ার সফলতাটাই আসল সফলতা, দুনিয়ার ব্যর্থতাটাই আসল ব্যর্থতা।
শুনো আল্লাহ পাক কি বলে। আল্লাহ পাক বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। তোমাদের কাছে খেলনার জিনিসগুলোর যেই দাম, আমি আল্লাহ পাকের কাছে দুনিয়ার জিন্দেগিটা ওই খেলনার জিনিসের মতো এত দামও নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগিটা আমি আল্লাহ পাকের নিকট আসল জিন্দেগি। আখিরাতের সফলতা আমি আল্লাহ পাকের নিকট আসল সফলতা। আখিরাতের ব্যর্থতাটাই আমি আল্লাহ পাকের নিকট আসল ব্যর্থতা। আমি যদি আখিরাতে সফল হতে পারি তাহলে আমি পরিপূর্ণ সফল, আসল সফল। আমি যদি আখিরাতে ব্যর্থ হয়ে যাই তাহলে আমার চেয়ে ব্যর্থ আর কেউ নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এখন আপনাদের প্রশ্ন হবে আল্লাহ পাক একদিন আমাদেরকে দুনিয়াতে রাখেন নাই, আবার একটা সময় গিয়ে রাখবেন না। যদি আল্লাহ পাকের নিকট এই দুনিয়ার জিন্দেগিটা কোনো জিন্দেগি মনে না হয়, এই দুনিয়ার সফলতাটা যদি কোনো সফলতাই না হয়, আল্লাহ পাক কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? প্রশ্ন হয় নাকি? যদি এই দুনিয়াতে কোনো দামই না থাকে আল্লাহ পাকের নিকট এই দুনিয়ার জিন্দেগি, তাহলে আল্লাহ পাক কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ পাক সূরাতুল মুলকের কোরআনে কারীমের 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন রে গোলাম, আমি আল্লাহ পাক জীবন মৃত্যু দান করলাম, তোমাদেরকে জীবন দান করলাম। আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম এটা দেখার জন্য। আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। তোমাদের মধ্যে কে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীটা সুন্দরভাবে করে, আর কে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীটা সুন্দরভাবে করে না, ওটা যাচাই করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমাদের মধ্যে কে সুন্দরভাবে আল্লাহ পাককে রাজি করার জন্য ইবাদত করে, আর কে আমাকে রাজি করার জন্য ইবাদত করে না? কে আমি আল্লাহ পাকের ইবাদত করলো, কে আমি আল্লাহ পাকের ইবাদত করলো না? কে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, কে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা না? ওইটা দেখার জন্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি করার জন্য? ইবাদত করার জন্য। চিল্লা বলেন কি করার জন্য? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। কোরআনে কারীমের সূরাতুল যারিয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করলে কি হবে? কি লাভ? কেন ইবাদত করবে? বলে যে ভাই ইবাদত করলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। বলে হুজুর এটা তো বাকি, নগদ কি লাভ? মানুষ আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। বাকির নাম ফাঁকি। বলে হুজুর আমরা নগদে বিশ্বাসী, আমরা বাকিতে বিশ্বাসী না। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে 4টা পুরস্কার দান করব। আমি আল্লাহ পাক তোমাকে তোমার রিজিকের কোনো অভাব অনটন পৃথিবীতে রাখবো না। 2 নম্বরে আমি আল্লাহ পাক তোমার পরিবারের পরিজনের মধ্যে একে অপরের মধ্যে মিল মহাব্বত দান করব। 3 নম্বরে আল্লাহ পাক বলেন আমি তোমাকে সুস্থতা পূর্ণ সুস্বাস্থ্য দান করব। 4 নম্বরে আল্লাহ পাক বলেন আমি তোমাকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজতে রাখব। 1 নম্বরে আল্লাহ পাক বলেন তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব, তোমাকে আমি আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে কোনো অভাব অনটন রাখবো না। আল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম
আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক বলেন তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব, আমি তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিব। যেই রিজিকের জন্য সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলি, সারাদিন কষ্ট করতে থাকি, মাঠে কাজ করতে থাকি, রোদে পড়তে থাকি, বৃষ্টিতে ভিজতে থাকি, শীতের সময় প্রচন্ড শীত, এরপরেও ফজরের নামাজের আগে গিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতে হয় কাজের জন্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র এই রিজিকের পিছনে আমরা দৌড়াইতে থাকি। শুধু তাই না, এই রিজিক তালাশের জন্য আমরা দূর দূরান্তে প্রবাস জীবনও কাটাইতে হয়। বৃদ্ধ বয়স সারা জিন্দেগি প্রবাস জীবনে কাটিয়ে দিয়েছে, এখন সময় হয়েছে বিশ্রামে যাওয়ার, আরামায়েশ করে জিন্দেগিটা কাটানোর। ওই বয়সেও প্রবাস জীবনে শুধুমাত্র এই রিজিকের পিছনে দৌড়াইতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই রিজিকের জন্য আমরা যেমনি ভাবে বৈধ কাজ করি ঠিক তেমনি ভাবে অবৈধ কাজও করি। এই রিজিকের জন্য আমরা যেমনি ভাবে উচিত কাজ করি ঠিক তেমনি ভাবে অনুচিত কাজও করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে রিজিকের অন্বেষণে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করো, কেউ যদি বলে এটা ইসলাম পরিপন্থী, তাহলে এটাও হবে আবার মস্ত বড় ভুল। কারণ আল্লাহ পাক কুরআনে কারীমের সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, এই বান্দা তুমি আমার ইবাদত থেকে ফারেগ হয়ে, তুমি নামাজ থেকে ফারেগ হয়ে, তোমার নামাজ শেষ করে এরপরে তুমি ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে ছড়িয়ে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ পাক জমিনের মধ্যে তোমাদের জন্য যে রিজিক রেখে দিয়েছি, তোমাদের জন্য যে খাবার দাবার আমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, তোমরা সেগুলো তালাশ করতে থাকো। আল্লাহ পাক আগে বলেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ থেকে ফারেগ হয়ে এরপরে রিজিক অন্বেষণ করো। আল্লাহ পাক এখানে বুঝাইলেন, বান্দা তোমার রিজিক অন্বেষণ করতে এটা দোষের না। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অফিসে কাজ করবা, সেটাও দোষের না। তুমি বছরের পর বছর তুমি প্রবাস জীবনে কাটিয়ে দাও, সেটাও সমস্যা নাই। তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান, বিরাট বিরাট ব্যবসা প্রতিষ্ঠান তুমি পরিচালনা করো, তাতেও সমস্যা নাই। আল্লাহ পাক বলেন, আগে তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করো। আমি আল্লাহ পাক তোমাকে যেই জন্য বানাইলাম তুমি সেই কাজটা আগে করো। তুমি আগে তোমার উপরে হজ ফরজ হয়ে থাকলে হজ করো, নামাজের সময় হয়ে থাকলে নামাজ পড়ো, রোজার সময় হয়ে থাকলে আগে রোজা আদায় করবো, এরপরে আমার চাকরি। আমি আমার আল্লাহ পাকের রোজা আদায় করতে গিয়ে যদি আমার চাকরি ছুটে যায় তাতেও আমার সমস্যা নাই, কারণ আল্লাহ পাক বলেছেন তুমি আমার ইবাদত বন্দেগী করো, তুমি আমার গোলামি করো, তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিব আমি। আল্লাহ পাক বলেন নাই, বান্দা তুমি তোমার চাকরি করো, তোমার চাকরি করতে গিয়ে আমার ইবাদত ছাড়তে হইলে ছাড়ো, আমি আল্লাহ পাক তোমার এই চাকরির মধ্যে তোমার জন্য রিজিক রেখে দিয়েছি। না না, আল্লাহ পাক বলেন তোমার রিজিকের মালিক তোমার চাকরি না, তোমার রিজিকের মালিক তোমার ব্যবসা না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমি যেই মসজিদে নামাজ পড়াই, ফজরের নামাজ পড়াই, আজকেও আমি দেখেছি মসজিদের নিচে, মসজিদের পাশে বড় একটা বাজার রয়েছে। বাজারের পাশে সকাল হলে, আপনাদের এলাকায় শহরাঞ্চলে থাকতে পারে, সকাল হলে অনেক মানুষ কাজের জন্য গিয়ে এক জায়গায় জমা হয়, মানুষ গিয়ে কাজের লোকদেরকে নিয়ে আসে, আসে না ভাই? আমাদের এলাকায় আমার মসজিদের পাশেও দেখেছি। কিন্তু আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়াও করি, আল্লাহ এই লোকগুলো কাজের সন্ধানে এসেছে, মসজিদের নিচে দাঁড়িয়ে আছে, আযান শুনেছে ফজরের নামাজের আগে। আজকেও আমরা আমাদের মসজিদে ফজরের নামাজ